ইহুদি আর দেরি নাই নাই, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, ওরে মুসলমান, আর দেরি করে লাভ নাই, আমি ইহুদি ধর্ম পালন করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমানের ধর্ম এটা সঠিক ধর্ম, বুঝে এসে গেছি, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। সিদ্ধান্ত নিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করুন, মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যদি ভালোবাসা দেখায়, একজন মুসলমানের বিপদে যদি আরেক মুসলমান গিয়া দাঁড়াইয়া তার সহযোগিতা করার জন্য চেষ্টা চালাইয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি রহমত আর বরকত আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আরেকটা কথা শুনেন। ওই ইহুদি এবার মুসলমানকে ডাক দিয়ে বলল, দোকানদার ভাই, কালিমা পরে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলাম, আমারে কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া লোকটা ডাক দিয়ে বলল, এই মুসলমান, তোমাদের কাছে এসে আমি ইসলাম গ্রহণ করেছি, একটু সময় দিলে আমি যাব আমার এলাকার মধ্যে যত ইহুদি আমার বংশের মধ্যে রয়েছে সবাইরে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে লইয়া যে হাঁটতেছে পিছন দিক দিয়া, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও গেছে গা। তিনি যাওয়ার পরে পিছনে খাড়াই রইছে, ফাতেমা জানে না। হযরতে ফাতেমা ডাক দিছে, এই মহিলা দরজাটা খুলো। দরজা খোলার পরে তাকায় দেখে ফাতেমার সাথে হুসাইন আর ফাতেমা, পিছনে দাঁড়ানো আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আজকেও আমার ঘরের ভিতরে তোমারে প্রবেশ করতে দিতে পারি না, আমার স্বামী দুইজনের অনুমতি দিয়া গেছি। আমি তাকায় দেখি তোমরা তিনজন, তোমার দুই ছেলে আর তুমি তিনজন, না তিনজনের অনুমতি আমার স্বামী দেয় নাই, আমার ঘরে তোমারে প্রবেশ করতে দিতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে তখন ডাক দিয়ে বলল, মহিলা, এত ভয়, এত কারণটা কি বলো না? এমনি তখন ফাতেমা ডাক দিয়ে বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী মনে যদি কষ্ট পায়, আমার ঠিকানা হবে জাহান্নামে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি কবরের আযাব সইতে পারবো না। মহিলাকে হযরতে ফাতেমা তখন ডাক দিয়ে বলল, তোমার স্বামী কোথায়? জঙ্গলে ডাল কাটতে চলে গেছি, লাকড়ি কাটতে চলে গেছি। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, তোমার স্বামী বহু দূরে চলে গেছি, ওই জঙ্গলের ভিতর থেকে তোমার স্বামী তো দেখবে না। এমনি মহিলা ডাক দিয়ে বলে, হেই ফাতেমা, আমার স্বামী দেখবে না ঠিক আছে, কিন্তু আমার স্বামীর রব তোমার আমার রব আল্লাহ রব্বুল আলামিন তো দেখে ফেলবে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। দুই চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া ফাতেমা কান্দে রে, ফাতেমা কান্দে। মহিলাকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ফাতেমা। মহিলাকে বলে, মহিলা গো, তোমার বিয়ে হয়েছে কত বছর?
30 বছরের ভিতরে তোমার স্বামীকে এইভাবে সম্মান করো, আল্লাহকে এইভাবে তুমি বড়ত্বতা প্রকাশ করো, আমার আল্লাহকে এইভাবে বড় মনে করো, আমার আল্লাহ যে দেখে তোমার অন্তরে বিশ্বাস রাখো। মহিলা ডাক দিয়ে বলে 30 বছরের ভিতরে আমার স্বামী অনুমতি ছাড়া ঘরের বাহিরে একদিন আমি বের হই নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, তোমার মা ও মা, আমার মা ও মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ও মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে মা নিয়ে গেছে ভর্তি করার জন্য। হুজুর, আমার ছেলেটারে ভর্তি করে দেওয়া যায়, পড়াইবেন। হুজুর কো ঠিক আছে, ভর্তি যখন করলেন পড়া মনে তো পড়াইতেছে আলিফ আলিফ, আবার বলছে আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদে জিগায়, আমি তোমারে কই আলিফ কইতা, তুমি কো আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ আমার উস্তাদজি, বেয়াদবি মনে করবেন না, আলিফ লাম থেকে শুরু করে 18 পারা কোরআন আমার মুখস্থ আছে। কেমনে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ব্যাপারটা হইতেন না, গুনাহ করতেন না, বরংস রাতের আধারে সব মানুষ যখন ঘুমায় যেত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কোরআন তেলাওয়াত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মহিলা রে ভাই! আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করো, ঘরের মধ্যে রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। উম্মাত, কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। এই জন্য মা বাপ ভালো হইলে সন্তানাদিও ভালো হওয়ার কথা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ছাত্র মানুষ উস্তাদের তাকায় দেখে তার পায়ের মধ্যে জুতা নাই, জুতা। গরিব মানুষ তো উস্তাদে বলল, সবাই জুতা পাও দিয়ে আসে, তোমার জুতা নাই? বলে না। তো উস্তাদে একজোর জুতা, পুরান জুতা দিয়ে দিছে, এই জুতাটি ফাও দিয়ে আইবার যাইবা, আমার জুতাগুলি তোমার দিয়ে দিলাম, যাও। এই জুতাগুলি বাড়িতে নিয়া মাকে ডাক দিয়ে বলছে, মা, এই মা, পানি সিদ্ধ করো গো মা। এক জোড়া জুতা আনছি, জুতাগুলি পানির মধ্যে ভালো করে সিদ্ধ করো। কাপড়ের জুতা ছিল, সিদ্ধ করার পরে ময়লাগুলি পরিষ্কার হয়ে গেল। এই কাপড়ের জুতাকে সিদ্ধ করে পরিষ্কার করার পরে এই জুতার কাপড় বার কইরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলে, মা গো, এই কাপড় দিয়ে আমার একটা টুপি বানাইয়া দাও। আমার উস্তাদের পায়ের জুতা
আমার পায়ে দেব, এটা হয় না। এই জুতা কাপড়, জুতা সিদ্ধ করে কাপড় দিয়া মাথার টুপি বানাইয়া জুতা ছাড়া পরে যখন মাদ্রাসার মধ্যে গেল, উস্তাদ জিজ্ঞাসা করলো আজকেও জুতা পায়ে না দিয়ে আসলা কারণ কি? তখন উস্তাদকে ডাক দেব, হুজুর জুতা না পায়ে দিয়ে আসার কারণ হলো আমার মা আমার একজোড় জুতা কিনা দেওয়ার টাকা নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাক দিয়ে বলছে, উস্তাদ জুতা কিনবার মতো টাকা নাই। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলল, এ আব্দুল কাদের, আমি না গতকাল তোমার জুতা দিয়ে দিছিলাম, ওই জুতাগুলি কেন পায়ে দিয়ে আসলা না? এবার মাথা থেকে টুপি খুইলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের হাতে দিয়ে বল, হুজুর আপনার পায়ের কাপড়ের জুতাটা আপনি আমার দিয়েছেন পায়ে দেওয়ার জন্য, আমি পায়ে দেই না কারণ আপনার জুতা আমার পায়ে লাগবে, এটা কোনোদিন শোভা পায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দে বলে, উস্তাদজি আপনার পায়ের জুতাকে গরম পানি দিয়া সিদ্ধ কইরা এই জুতার কাপড় বার কইরা টুপি বানাইয়া আমার মাথায় দিয়েছি, আপনি আমার প্রতি খুশি আছেননি? উস্তাদে আল্লাহর কাছে দুই হাত বাড়ায় দোয়া কইরা বলে, আল্লাহ জামানার বড় ওলি বানাইয়া দিও। আল্লাহু আকবার। এই জন্য উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়া এটা সাধারণ ব্যক্তি নয়, একবারে আল্লাহর খাস বান্দা হয়ে যেতে হবে। এই মাদ্রাসা লেখাপড়া শেষ হয়েছে, তা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দূরে এক মাদ্রাসা যাইব, তো একটু স্বর্ণের স্বর্ণ দিয়ে দিছে, দূরে যখন যাইবা ওই দেশে গিয়ে স্বর্ণটা বিক্রি কইরা তুমি চলাফেরা করবা, খাতা কলম কিনবা। তবে একটা কথা মনে রাখবা, মিথ্যা বলবা, সত্য বলবা, যেখানেই থাকো না কেন সত্য কথা বলবা। আর সত্য কথা যে বলে তারে আল্লাহ নিজে সাহায্য করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পথের মধ্যে তার সঙ্গী সাথী আরো যত লোক ছিল সবাইরে ডাকাইতে ধরছে। ডাকাত বলল, দাঁড়াও, সবারে চেক করতেছে, কি আছে বলো। এক একজন এক একটা কথা বলতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলল, আমার কাছে একটু স্বর্ণ আছে। কোথায়? একবারে লুকায়া রাখছি। ডাকাতরা বলল, আমরা তো এটা পাইলাম নইলে তুমি এটা বললা কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দারা, যারা সত্য বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। আমার আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি সত্য বললাম। 7 জন ডাকাত ছিল, একজন ডাকাত আরেকজন ডাকাতকে ডাক দিয়ে বলে, আর দেরি করা লাভ নাই, আয় আয়, এতদিন পর্যন্ত ডাকাতি করেছি, আল্লাহর একজন খাঁটি বান্দা পাইছি, তওবা কইরা নেই, আর কোনোদিন ডাকাতি করব না। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই জন্য আমার ভাইয়ের মা জননী, আব্বা দুঃখিনী, উস্তাদ মহোদয় যারা আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। দুনিয়া তো লাভবান হবেন, পরকালও লাভবান হবেন। আর কবর দেশে, আরে এমন একটা কবর, যেই কবরে নিচে মাটির বিছানা, উপরে কাঁচা বাঁশের সাইমানা, ঠিক কিনা? যেদিন কবরে শোয়াই দিয়ে
নিচে মাটির বিছানা, উপরে হবে কাঁচা বাঁশের সাইমানা, এর উপরে মাটি। আমার ভাইয়ের, যত ধনী মানুষ হও না কেন, যত জ্ঞানী হও না কেন, যেমনই হও না কেন, কবরের যাত্রী যেদিন হইবা ওই দিন তোমাকে এমন কাপড় পরিধান করাইয়া দিবে, এমন কাপড় তোমাকে পরাইয়া দিবে যেই কাপড়ের কোনো পকেট নাই, যেই কাপড়ের কোনো ডিজাইন নাই, যেই কাপড়ের কোনো বোতাম নাই, যেই কাপড়ের কোনো ডিজাইন নাই, কলার নাই, এমন বিনা কলারে বিনা বোতামে তোমাকে এমন কাপড় পরাইয়া দেওয়া হবে, যেই জামা পরাইয়া দিবে এই জামার মধ্যে সেলাইও নাই। কাফনের কাপড় সেলাই দেয় নাই, সেলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জামা, সাধারণ জামা পরিধান করে যে তোমাকে কবর যেদিন শোয়া দিয়ে আসবে, একা একা ওই কবরে কতদিন থাকা লাগবে হিসাব নাই। একবার চিন্তা করে দেখুন, আপনার আমার বয়সের কত মানুষ কবরে ঘুমাইয়া গেছে। একসাথে চম্পকনগর বাজারে ব্যবসা করেছেন, একসাথে ব্রাহ্মণবাড়িয়ার নৌকা দিয়ে গেছেন, একসাথে চা 2 ভাগ করে 1 কাপ চা 2 জনে খাইছেন, ওই মোহাব্বতের বন্ধু মানুষটা কবরে ঘুমাইয়া গেছে। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শুনো, এত ভয়ঙ্কর জায়গা কবর, এর চেয়ে বড় ভয়ঙ্কর জায়গা আমি আর নবী দেখি নাই। কবরে কিন্তু মুসলমান না হইয়াইছো না, মুমিন মুসলমান না হইয়াইছো না, কবরের ভিতরে ভয়ানক অবস্থা। কবরে ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরও মাটি, এমন কবর যার থেকে আসে না কোনো খবর। ওই কবরে কোন দিন তুমি যাইবা হিসাব নাই, জানা নাই কোন দিন যাবো কবর। আমার ভাইয়ের, এই জন্য ভালো করে লক্ষ্য করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা যেদিন ডাক দিব কেউ থাকতে পারবে না দুনিয়াতে, যাইতেই হবে, যাইতেই হবে। জোয়ানও মারা যা, বুড়াও মারা যা, আবার জোয়ান বেঁচে আছে, বুড়া মারা গেছে, বুড়া বেঁচে আছে, জোয়ান মারা গেছে। ও ভাই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদার পরে বাপ, দাদা আইসে আগে, এরপর বাপ আইসে, এরপর আমি আইসি। কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, দাদা বাপ বেঁচে আছে, নাতি বা ছেলে কবরে শুয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, এই কবরের ভিতরে ডান দিকে তাকায় দেখবেন মাটির বেড়া, বাম দিকে মাটির বেড়া। আরে বাতি নাই, সাথী নাই, ওই কবরের ভিতরে কেমনে থাকবা একবারও কি তুমি চিন্তা করলে না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ও নূরপুর বিজয়নগরের আমার মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোনেরা গো, হাত জোর করে অনুরোধ কইরা যায়, আজকে থেকে আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়েন না। কবরের ভিতরে যাওয়ার আগে আগে গো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি কইরা কবরে যাইও গো, না হয় কবরের অবস্থা বড় ভয়ানক হবে। কবরের ভিতরে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কবরের ভিতরে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না। ওই কবরে যাওয়ার আগে আগে খাঁটি ইমান, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল লইয়া কবরে যাওয়ার চেষ্টা করো, না হয় উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর রাত হয়ে গেছে, আপনারা দীর্ঘ সময় আপনারা ওলামাই কেরামের জবানে অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। আমরা আবার সকালে ফজরের নামাজটা পড়ব ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ। বয়ান যদ্দুর হইছে, এর ভিতরে কথাগুলো বুঝে বুঝে আমল করলে যথেষ্ট।
এই জন্য আমার ভাইয়েরা, নূরপুরে যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে এই মাহফিলের আয়োজন করছে। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা এই এত রাত পর্যন্ত আপনারা একজনও মাথা লাড়েন নাই, একজন উঠে যান নাই, আমার পাশে বসা আছে বহুত বড় আলেম দ্বীন আল্লামা শফিকুল ইসলাম সাহেব, ফুলবাড়িয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হুজুর সহ আমাদের আকাবির ওলামাই কেরাম যারা বেঁচে আছে সকলকে নেক হায়াত বাড়ায় দেখ, বলেন আমিন। আর যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাই আল্লামা রইসুল মুফাসসিরিন সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাই সহ আমাদের যত আকাবিররা কবরে শুয়ে গেছে তাদের জন্য দোয়া হবে, এবং যারা বেঁচে আছে সকলকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতের মালিক বানিয়ে দে, দোয়া করা হবে। রাত হয়ে গেছে, আপনারা বসে আছেন বলে আমি লম্বা করে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইরে কবুল করুক, বলেন আমিন। সবাই একটু জিকির করে দোয়া হবে, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দুইটা কাজ করবেন। এক নম্বর কাজ, ধৈর্য ধারণ করবেন। অসুস্থ হয়ে গেছেন, ধৈর্য ধারণ করেন। অভাবে পড়ে গেছেন, ধৈর্য ধারণ করেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবগ্রস্ত পড়ে গেছেন, ধৈর্য ধারণ করেন। আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নাই, মওলা পাকের কাছে দোয়া করেন, মওলা ঋণ হয়ে গেছে কেমনে পরিশোধ করব? আল্লাহ আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো সুযোগ নাই, তোমার কাছে তো কোনো অভাব নাই। হে রাব্বুল আলামিন, আমার এই অভাব, আমার এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তুমি যথেষ্ট। আল্লাহর কাছে দোয়া করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পইরা আল্লাহকে ডাক দে, বল আল্লাহ, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো আমি বড় গুনাহগার, তোমার নাম গাফফার। হে রাব্বুল আলামিন, আমি বড় নাফরমান, তোমার নাম রহমান। তুমি তোমার রহমান নামের খাতিরে আমার জিন্দিগির গুনাহ খাতা তুমি মাফ করো গো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রুকুর মধ্যে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাটা, আমার বান্দিটা, আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে রে আমার বান্দা বলতে আসি। আমার বান্দা বলে আমি আল্লাহ বলে পবিত্র, আমি আল্লাহ বলে সবচেয়ে বড়। আমার বান্দা যখন এই কথা বলতে পারলো, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে গেছি। এইদিকে সূরা নামাজের মধ্যে তো প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা আল্লাহর কাছে কথা কই, কি বলি? পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু এর অর্থ হলো একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি। বলেন, কার ইবাদত করি আমরা? একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ফেরেশতারা ডাইকা কো, আমার বান্দা দুইটা কথা কইছে। একটা কথা কইছে ইবাদত যা করে আমি আল্লাহর জন্য, আর সাহায্য তার জন্য আমি আল্লাহর কাছে। তার মানে একটা কইছে আমি আল্লাহর ইবাদত,
আরেকটা চাইছে তার জন্য সাহায্য করতাম, আমি আল্লাহ সাহায্য করলাম। এবার আল্লাহ দোয়া শিখাইতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। এই সাহায্যের অর্থ হলো আল্লাহ সোজা রাস্তা দেখাও, অর্থাৎ জান্নাতের রাস্তাটা দেখাইয়া দাও, অথবা আল্লাহ তোমার পাওয়ার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহরে পাইব যে জান্নাত পাইব সে, জান্নাত পাইব যে আল্লাহরও পাইব সে। আর জান্নাত পাওয়া যায়, আল্লাহরে পাওয়া যায় নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান, ধৈর্য ধারণ করো। তোমার ফসল নষ্ট হয়ে গেছে, পেরেশান হয়ে লাভ নাই, ধৈর্য ধারণ করো। আল্লাহ তুমি ফসল বাতিল করে দিলা, আবার দেওয়ার মালিকও তুমি আল্লাহ। আল্লাহ পারে না? পারে না? লিচু গাছ তো এলাকাতে আছে না? লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফসল ভরপুর হয়ে বাগান বর্ষে ভরপুর হয়ে গেছে। আবার শিলাবৃষ্টি অনাবৃষ্টি হইয়া বাগান নষ্ট হয়ে গেছে। টেনশন করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ বলেছেন তুমি ধৈর্য ধারণ করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর ধৈর্যের মাধ্যমে, দুই নম্বর নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে কর। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বা, পুরুষ জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে, কিন্তু আব্বা মহিলাদের মধ্যে জান্নাতি বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমি ফাতেমা হব সকল মহিলাদের সর্দারনি। কি গো আমার আব্বা, আমার সাথে জান্নাতে থাকবে এমন কি কোনো মহিলা এই দেশে আছে? রাসূল বললেন, ফাতেমা, আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই বাড়িতে একটা মহিলা আছে, এই মহিলাটা তোমার সাথেই জান্নাতে থাকবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার বাড়িতে গেছে, দরজার পাশে গিয়ে ডাক দিছে, ঘরের ভিতরে কে আছো? ঘরের দরজা না খুললা ঘরের ভিতর থেকে বলছে, কে তুমি? আমি নবীর মেয়ে ফাতেমা। ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, কে? আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা বলার পরে ঘরের ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলল, নবীর মেয়ে ফাতেমা গো, আমার স্বামী বাড়িতে না, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলল, ওগো মহিলা, তোমার স্বামী বাড়িতে নাই, এই জন্য ঘরে দরজা খুলতে পারবে না। মহিলাকে ফাতেমা এবার ডাক দিয়ে বলে, এই মহিলা, ঘরের দরজাটা খুলে দাও, আমিও মহিলা, তুমিও মহিলা, অসুবিধা তো নাই। এবার ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, এই ফাতেমা, তুমিও মহিলা, আমিও মহিলা, ঘরের দরজাটা খুলবো, আমার স্বামীর অনুমতি নাই, এই জন্য খুলবো না। এই মহিলা স্বামীরে মানে না? মানে না? আমরা বউ যেমনি মানে এমনি মানে? আমরা বউ তো মাঝে মধ্যে লাড়া মারে, বয়স হুতাইতে গেলে যেমন দূরি চুরি চিরা বিরা সম্পর্ক বাজার হইয়া একবার লক্ষ্মী মোড়া গিয়া উঠছে দত খোলা। কোন কোন মহিলা এমন লাড়া মারে। আর হে মহিলা কেমন মহিলা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ওই মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, এই ফাতেমা, আমার
আমার স্বামী বাড়িতে নাই, আমি ঘরের দরজা খুলব বলে চলে যাও গো। আমার স্বামী বাড়িতে আসলে অনুমতি রাখবো, অনুমতি আমার স্বামী দিলে আগামীকাল আইসো, ঘরের দরজা খোলা হবে। মহিলার স্বামী বাড়িতে আসার পরে ওই মহিলা স্বামীকে ডাক দিয়ে বলছে, এই স্বামী, নবীর মেয়ে ফাতেমা আসছিল আমার বাড়িতে, আপনি বলে গেছেন আমার অনুমতি ছাড়া ঘরের ভিতরে কাউকে প্রবেশ করতে দিবা না। ও স্বামী, নবীর মেয়ে ফাতেমা আসছিল, আমি ঘরের দরজাটা খুলে দেই নাই। এবার মহিলা এই কথা বলার পরে স্বামী ডাক দিয়ে বলল, আমার স্ত্রী অনুমতি দিয়ে গেলাম, ফাতেমা যদি আসি ঘরের দরজা খুলে দিও। ফাতেমার কাছ থেকে কথাবার্তা শূন্য। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছোট্ট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছে, ঘরের দরজার সামনে দাঁড়াইছে, সালাম দিছে, দরজা খুলছে। খোলার পরে ওই মহিলা ডাক, দেখো ফাতেমা, আজকে না আগামীকাল আইসো আমার ঘরে ঢুকতে হইলে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মহিলা, তোমার স্বামীকে অনুমতি দেয় নাই? মহিলা তখন ডাক দিয়ে বলল, ফাতেমা, আমার স্বামী তোমার মতো মহিলা ফাতেমা একজনের অনুমতি দিয়ে গেছে, তোমার সাথে তোমার ছেলে হুসাইনকে দেখা যায়, হুসাইন সহ তো অনুমতি দেয় নাই, এই জন্য আমার ঘরে ঢুকতে দিতে। আইসা রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাকায় দেখি দুইটা দোকান খোলা আছে। এক দোকানদারের কাছে গিয়ে বলল, ভাই আমার বাড়ি অনেক দূরে, আমারে কিছু থাকার বিছনাপত্র দাও, খাবারের কিছু দাও, কত টাকা বিল এসে বলো। তো দোকানদারে বললো, মাল তুই দিছি না, বিল কেমনে কম? যেই মালগুলি আমি বলছি, বিছনা চাদর, বালিশ, একটা কম্বল, তারপরে খাবারের কিছু আইটেমে নাম কইছে পরে ওই দোকানদারে বললো এত টাকা দিতে হবে। লোকটা বলল ঠিক আছে, তাইলে ইহুদি বলল ঠিক আছে মালগুলি দাও। ওই লোকটা বলল, আমি তোমার কাছে মাল বিক্রি করব না, তুমি ওই দোকানটার থেকে কিনো, যেই দোকানটা খোলা আছে ওই দোকানটা, আর আমার দোকানটাই খোলা, ওই দোকানটার থেকে কিনো। তো ইহুদি ওই লোকের কাছে গেছে, গিয়া বলল, ভাই এই মালগুলি কত? বলে এত। লোকটা লক্ষ্য করে দেখে আগের দোকানদারে যত কইছে এই দোকানদারে এতই কইছে। এবার এই দোকানদারের কাছে আইসা বলল, মিয়া, এই মালগুলির দাম তুমি যত কইছো ওই দোকানদারও এতই কইছে, তো তুমি বিক্রি করো না কেন? অমনি লোকটি ডাক দিয়ে বলতে আরম্ভ করল, এই মিয়া, আমি মুসলমান, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যে দুনিয়াতে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর জমিনে বসবাস করি, আল্লাহ আমার সাহায্য করে, পরকালে আল্লাহর সাহায্যের মাধ্যমে জান্নাত পাবো, এই আশা করে আমি দোকানে তোমার কাছে মাল বেশি না। তার কারণ হলো সারা দিনের ভিতরে আমি অনেক মালামাল বিক্রি করেছি, পাশে দোকানদারে 1 টাকার মালও বিক্রি করে নাই। রাত হয়ে গেল, সবাই যার যার বাড়ি ঘরে চলে যাইতে আসি, আমি তো মাল বেচা কিনা করলাম, কিন্তু আমি বাড়িতে টাকা পয়সা নিয়ে বাজার সদাই নিয়ে যাব। ওই লোকটা 1 টাকারও মাল বিক্রি করতে পারলো না, এই লোকটা বাড়িতে কি নিয়ে যাইব? এই জন্য আমার কাছে তুমি আসার পরেও তোমার কাছে বিক্রি না করে শেষ কাস্টমার তুমি তার কাছে পাঠাই দিলাম, কারণ হলো সে যেন কিছু বিক্রি করে লাভ কইরা টাকাগুলি দিয়া মালামাল বাড়ি থেকে সদাইপত্র নিতে পারে। ইহুদি আমি ডাক দিয়ে বললো, কি ভাই, ওই লোকটারে তুমি এইভাবে সাহায্য করার কারণ কি? তার কাছে পাঠানোর কারণটা কি? এই দোকানদার ডাক দিয়ে বলো, আমি মুসলমান, ওই দোকানদারও মুসলমান,
আমি দোকানদারে বিক্রি কইরা বাড়িতে টাকা পয়সা নিয়ে চলে যাব, আর আমার ভাই মুসলমান না, বিক্রি কইরা অভাব কষ্ট লইয়া বাড়িতে যাবে। এটা হতে পারে না। আমি মুসলমান হইয়া মুসলমানের উপকার করেছি। মুসলমানের এইভাবে উপকার করার কথা যে আমার ক্ষেতের মধ্যে হাঁস মুরগি দান খাইলে আমি সরাইয়া দেই। আমার চাচাতো ভাই, আমার গোষ্ঠীর, আমার গ্রামের, অথবা আমার চোখের সামনে যদি দেখি যে একজনের ক্ষেতের ফসল নষ্ট করে ফেলাইতেছে, তাইলে সেটা থেকেও আমি ফিরিয়ে দিব। কারণ আমার জাতি ভাই মুসলমানের ক্ষতি হয়ে গেলে আমারই ক্ষতি হয়ে গেল। কিন্তু এই মোহাব্বত নাই। আর উল্টা জাতাদা কেমনে নিচে দিব, এই চেষ্টা। এবার ইহুদি ডাক দিয়ে বলে, এই মুসলমান, যাচাই করার জন্য আসছিলাম বগদাদ শরীফের মধ্যে ইসলাম কেন উন্নত হইতে আসি, যাচাই করার জন্য আসছিলাম। সারা রাত্র সারাদিন থাইকা যাচাই করার জন্য আমি ইয়ামান থেকে আসছিলাম। আমার যাচাই হয়ে গেছে, আর যাচাই করা লাগবে না। বুঝতে পেরেছি এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভালোবাসা আর আন্তরিকতা থাকার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে তোমরা কেমন করে সাহায্য কর বলো না। তখনই মুসলমান বলল, আমি মুসলমান আমার ভাইকে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য তালাশ করি। এইবার শুধু তাই না, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আমরা এমন ভাবে সহযোগিতা করি, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে আমার জাতি ভাই ক্ষতিগ্রস্ত হবে, আমি বরদাস্ত করবো, হতে পারে না। কারণ মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলা দুই মুসলমানের মাঝখানে আল্লাহর কুদরতি হাত বাড়াইয়া দিয়া আল্লাহ দুজনকে ভালোবাসা দে। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, সময় আসছে, এখনো সময় আছে, মুসলমান রক্ত হও, বাতিল মাথা নত করতে বাধ্য হবে। বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার মধ্যে দেখা দিচ্ছে ইসকন নামক একটা অগ্রবাদী দল। আপনারা কি শুনছেন নাম? ইসকন নামক দল চম্পকনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কোন ব্যক্তি বা কারো উপরে হামলা করলে তাকে চামড়া উঠে দেওয়া হবে। জোরে বলো ঠিক কিনা? বাইশো আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম, আল্লাহ তাআলার বান্দা দোকানদারকে ইহুদি তখন ডাক দিয়ে বলল, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করে। কারণ কি? একজন মানুষ আরেকজন মানুষের উপকার করলে এর বদলা আল্লাহ তাআলা তারে দান করবে। ইহুদি আর দেরি নাই, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, ওরে মুসলমান, আর দেরি করে লাভ নাই, আমি ইহুদি ধর্ম পালন করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমানের ধর্ম এটা সঠিক ধর্ম, বুঝে এসে গেছি, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। সিদ্ধান্ত নিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করুন, মুসলমানের মধ্য থেকে
একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যদি ভালোবাসা দেখায়, একজন মুসলমানের বিপদে যদি আরেক মুসলমান গিয়া দাঁড়াইয়া তার সহযোগিতা করার জন্য চেষ্টা চালাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি রহমত আর বরকত আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আরেকটা কথা শুনেন। ওই ইহুদি এবার মুসলমানকে ডাক দিয়ে বলল, দোকানদার ভাই, কালিমা পরে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলাম, আমারে কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া লোকটা ডাক দিয়ে বলল, এই মুসলমান, তোমাদের কাছে এসে আমি ইসলাম গ্রহণ করেছি, একটু সময় দিলে আমি যাব আমার এলাকার মধ্যে যত ইহুদি আমার বংশের মধ্যে রয়েছে সবাইরে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পর্দার ভিতরে মা বোনেরা আমার, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পাইতে চান, পরের দিন স্বামীর কাছ থেকে দুইজনের অনুমতি রাখছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে লইয়া যে হাঁটতেছে পিছন দিক দিয়া, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও গেছে গা। তিনি যাওয়ার পরে পিছনে খাড়াই রইছে, ফাতেমা জানে না। হযরতে ফাতেমা ডাক দিছে, এই মহিলা দরজাটা খুলো। দরজা খোলার পরে তাকায় দেখে ফাতেমার সাথে হুসাইন আর ফাতেমা পিছনে দাঁড়ানো আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আজকেও আমার ঘরের ভিতরে তোমারে প্রবেশ করতে দিতে পারি না, আমার স্বামী দুইজনের অনুমতি দিয়া গেছি। আমি তাকায় দেখি তোমরা তিনজন, তোমার দুই ছেলে আর তুমি তিনজন, না তিনজনের অনুমতি আমার স্বামী দেয় নাই, আমার ঘরে তোমারে প্রবেশ করতে দিতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে তখন ডাক দিয়ে বলল, মহিলা, এত ভয়, এত কারণটা কি বলো না? এমনি তখন ফাতেমা ডাক দিয়ে বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী মনে যদি কষ্ট পায়, আমার ঠিকানা হবে জাহান্নামে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি কবরের আযাব সইতে পারবো না। মহিলাকে হযরতে ফাতেমা তখন ডাক দিয়ে বলল, তোমার স্বামী কোথায়? জঙ্গলে ডাল কাটতে চলে গেছি, লাকড়ি কাটতে চলে গেছি। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, তোমার স্বামী বহু দূরে চলে গেছি, ওই জঙ্গলের ভিতর থেকে তোমার স্বামী তো দেখবে না। এমনি মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ ফাতেমা, আমার স্বামী দেখবে না ঠিক আছে, কিন্তু আমার স্বামীর রব তোমার আমার রব আল্লাহ রব্বুল আলামিন তো দেখে ফেলবে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। দুই চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া ফাতেমা কান্দে রে, ফাতেমা কান্দে। মহিলাকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ফাতেমা। মহিলাকে বলে, মহিলা গো, তোমার বিয়ে হয়েছে কত বছর? 30 বছর। 30 বছরের ভিতরে তোমার স্বামীকে এইভাবে সম্মান করো, আল্লাহকে এইভাবে তুমি বড়ত্বতা প্রকাশ করো, আমার আল্লাহকে এইভাবে বড় মনে করো, আমার আল্লাহ যে দেখে তোমার অন্তরে বিশ্বাস রাখো। মহিলা ডাক দিয়ে বলে, 30 বছরের ভিতরে আমার স্বামী অনুমতি ছাড়া ঘরের বাহিরে একদিন আমি বের হই নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা, তোমার মা ও মা, আমার মা ও মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির মা ও মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে মা নিয়ে গেছে ভর্তি করার জন্য। হুজুর, আমার ছেলেটারে ভর্তি করে দেয়া যায়, পড়াইবেন। হুজুর কো ঠিক আছে, ভর্তি যখন করলেন পড়া মনে তো পড়াইতেছে আলিফ আলিফ, আবার বলছে আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদে জিগায়, আমি তোমারে কই আলিফ কইতা, তুমি কো আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ আমার উস্তাদজি, বেয়াদবি মনে করবেন না, আলিফ লাম থেকে শুরু করে 18 পারা কোরআন আমার মুখস্থ আছে। কেমনে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ব্যাপারটা হইতেন না, গুনাহ করতেন না, বরংস রাতের আধারে সব মানুষ যখন ঘুমায় যেত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা কোরআন তেলাওয়াত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মহিলা রে ভাই! আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করো, ঘরের মধ্যে রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। উম্মাত, কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। এই জন্য মা বাপ ভালো হইলে সন্তানাদিও ভালো হওয়ার কথা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ছাত্র মানুষ উস্তাদে তাকায় দেখে তার পায়ের মধ্যে জুতা নাই, জুতা। গরিব মানুষ তো উস্তাদে বলল, সবাই জুতা পাও দিয়ে আসে, তোমার জুতা নাই? বলে না। তো উস্তাদে একজোড় জুতা, পুরান জুতা দিয়ে দিছে, এই জুতাটি ফাও দিয়ে আইবার যাইবা, আমার জুতাগুলি তোমার দিয়ে দিলাম, যাও। এই জুতাগুলি বাড়িতে নিয়া মাকে ডাক দিয়ে বলছে, মা, এই মা, পানি সিদ্ধ করো গো মা। এক জোড়া জুতা আনছি, জুতাগুলি পানির মধ্যে ভালো করে সিদ্ধ করো। কাপড়ের জুতা ছিল, সিদ্ধ করার পরে ময়লাগুলি পরিষ্কার হয়ে গেল। এই কাপড়ের জুতাকে সিদ্ধ করে পরিষ্কার করার পরে এই জুতার কাপড় বার কইরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলে, মা গো, এই কাপড় দিয়ে আমার একটা টুপি বানাইয়া দাও। আমার উস্তাদের পায়ের জুতা আমার পায়ে দেব, এটা হয় না। এই জুতা, কাপড়ের জুতা সিদ্ধ করে কাপড় দিয়া মাথার টুপি বানাইয়া জুতা ছাড়া পরে যখন মাদ্রাসার মধ্যে গেল, উস্তাদ জিজ্ঞাসা করলো, আজকেও জুতা পায়ে না দিয়ে আসলা, কারণ কি? তখন উস্তাদকে ডাক দেব, হুজুর, জুতা না পায়ে দিয়ে আসার কারণ হলো আমার মা আমার একজোড় জুতা কিনা দেওয়ার টাকা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাক দিয়ে বলছে, উস্তাদ,